নিজেদের চাষ কর। এটাও নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তো আমি যাচ্ছি একটা জায়গায়। আমি স্টেশনের কাছ থেকেই শুরু করলাম, ওভারব্রিজের ওপর থেকে। টিকিট কাটা হয়ে গেছে, আমি ওভারব্রিজ থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমি ট্রেন থেকে নেমে গেছি। ট্রেনটা অনেক লেটে এসেছে, অনেক লেটে। আর যেমন লেটে এসেছে, কডের ট্রেন তো প্রচণ্ড ভিড়ও ছিল। আমি এখন ট্রেন থেকে নেমে দেখো আমি হেঁটে যাচ্ছি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। এখান দিয়ে গেলে কি হয়, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখাচ্ছি তোমাদের, জঙ্গলটা দেখবে। দেখো এইদিকে সব হচ্ছে বাগান, কলা গাছ রয়েছে। আচ্ছা, এটা বোধহয় বরবটির গাছ, জানো? হ্যাঁ, এটা বরবটির গাছ। দেখো কত বরবটি হয়ে আছে, দেখতে পাচ্ছ কি? ছোট্ট ছোট্ট বরবটি হয়ে আছে দেখো। আচ্ছা, বেগুন গাছও রয়েছে, এটা পুরো চাষ করা। একটা দেখো কি সুন্দর, নিচে পুরো কলার কাঁধি হয়ে আছে, দেখো কি সুন্দর কলার কাঁধিটা দেখো। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখবে কত ছোট গাছে কত সুন্দর জিনিস। দেখো কত ছোট গাছ আর কি সুন্দর জিনিসটা। এই দেখো সবেদা, পুরো সবেদাটা কি সুন্দর হয়ে আছে দেখো। একদম ছোট্ট গাছ, একদম ছোট্ট গাছে সবেদা হয়ে আছে। আর একটা দেখো, এ দেখো উচ্ছে গাছ এখানে। হ্যাঁ, উচ্ছে গাছ না করলা গাছ আমি বুঝতে পারছি না। তো ফল ছোট ছোট, ওপরে অনেক হয়ে রয়েছে উচ্ছে। আর নিচে আমি দুটো দেখতে পেয়েছি, দেখবে? এই দেখো কি সুন্দর ঝুলছে পুরো, কত ভাল লাগছে দেখতে। দেখো গাছগুলো, কি সুন্দর জিনিসগুলো দেখতে, মানে সচরাচর এগুলো আমরা খুব একটা দেখতে পাই না। আমার তো খুব ভাল লাগে এরকম জিনিসগুলো দেখতে। দেখো পেঁপে গাছে পেঁপে কত, মানে এদিকের মানুষের হচ্ছে তুমি যেটা চাইবে সেটাই পাবে, সব নিজেদের চাষ করা। পুরো পুকুরটা নোংরা হয়ে গেছে। আম গাছ, আম গাছে আম নেই। এই দেখো কাঁঠাল মহারাজ ঝুলছে, এটাও একদম নিচুতে রয়েছে, জানো? একদম নিচুতে রয়েছে। সত্যি কথা বলতে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে একদিকে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে হচ্ছে হাওয়া দিচ্ছে, কিন্তু আবার একা যেতে না ভয়ও করে, জানো তো? তো আমি আজকে একাই রয়েছি, ভয়ও একটু একটু লাগছে, কিন্তু তারপরে দেখলাম বেশ কিছু বাচ্চা খেলছে, ওখানে মাঠ আছে একটা, মাঠের মধ্যে খেলছে, তো ওই জন্য আর কিছু মনে হয়নি। এসেই গেছি, আমি যে দিদির বাড়িতে আসার ছিল এসেই গেছি দিদির কাছে। এই যে এখান দিয়ে এলে অনেকটা কাছে হয়ে যায়, হাঁটতে হয় না খুব একটা, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আর মেন রোড দিয়ে গেলে কি হয়, অনেকটা হাঁটতে হয়, অনেকটা। দেখো এটা আবার বাতাবি লেবুর গাছ। এই দেখো বাতাবি লেবুর গাছ, কত বাতাবি লেবু হয়ে আছে, একদম সব সামনে সামনে, দেখতে পাচ্ছ কত সামনে সামনে। এগুলো এখন কচি, এখন অনেক বাড়বে এগুলো। আমি চলে এসেছি, এখন আম পাড়াপাড়ি চলছে। এই বাপরে, গাছে আম দেখো, খালি দেখাচ্ছি, দেখবে কত বড় বড় আম। দেখো কত বড় বড় আম দেখাচ্ছি, কত আম হয়েছে। এই নিজেদের গাছ, এই গাছটায় প্রচণ্ড বড় বড় আম। এখন গাছে উঠছে পাড়তে। আন্টি এটা কি আমের গাছ? মিষ্টি না টক? ভালো চাষ করেছে, দেখছো? ফুলও নিজের হাতে পুরো এ করে, কি ভালো লাগছে ফুলটা, কি সুন্দর লাগছে। এখানে অনেক গাছই রয়েছে, গোলাপ গাছ রয়েছে, বেল গাছ রয়েছে, প্রচুর ফুলের গাছ রয়েছে, অনেক গোলাপ গাছ, জবা গাছ। তো দেখো মা এই এলো, আর ক্লান্ত হয়ে পড়েছে আজকে। সত্যি আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, মানে কি বলবো, হাঁটাটা আজকে প্রচণ্ড হাঁটা হয়েছে।
আর তারপরে গরমটা কম, ট্রেনেরও গন্ডগোল, প্রচণ্ড ট্রেনের গন্ডগোল। দেখো আসতে না আসতেই ঠান্ডা জলের বোতল মেয়ে ধরিয়ে দিয়েছে। মানে আজকে আর আমার সত্যি শরীরটা যেন বইছে না, কিন্তু দেখি আর একটা জায়গাতেও একটু যেতে হবে নিজের কাজ মেটানোর জন্য। দেখি যদি ভালো লাগে যাব, না হলে আজকে আর সত্যি আমি মানে পুরো হাঁপিয়ে গেছি, এতটাই কষ্ট হচ্ছে আমার। একটু রেস্ট নিই তারপর। তো আমি আর বাড়িতে ফিরে যেখানে যাব বলেছিলাম আর যেতে পারিনি, এতটাই ক্লান্ত হয়ে গেছি। সত্যি কথা বলতে আজকে ট্রেনের তো প্রচণ্ড গন্ডগোল ছিল, যেতেও অনেক লেট হয়েছে। তারপরে না প্রচণ্ড হাঁটা হয়ে গেছে আমার, মানে কি বলবো, পাগুলো এতটাই ব্যথা করছে আর পুরো ক্লান্ত হয়ে গেছি আমি ফিরে। আর যাওয়া হয়নি, তো কি করব, শুয়েই ছিলাম আমি বাড়িতে। ঘরে এসে নিজে ফ্রেশ হয়ে শুয়ে গেছিলাম একটু। তো ভিডিওটা এখানেই আজকের মতো এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো আমাদের এই চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা।